তো বন্ধুরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে আসছে GTA 5 এর শহরে। আর বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের বাড়ি এত উচ্চতে কি করে চলে আসলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ এই ফাঁকা রাস্তার মধ্যে এই ম্যাডামটা একা একা কি করছে, যাই তাড়াতাড়ি করে এই ম্যাডামটাকে আমি লিফট দিয়ে দিই। আরে গাইজ এই ম্যাডামটা দেখছি আমাকে গাড়ি থেকে টান মেরে ফেলে দিচ্ছে। আরে তুমি কে গো? আমাকে এখানটাই এখনই ধাক্কা মারছিল। দাঁড়া তোকে আমি এখনই লাথি মেরে এখান থেকে ফেলে দেবো। আরে তুই আমাকে মারবি? আমার গাড়ি থেকে আমাকে নাম দিয়ে মারবি? দাঁড়া তোকে আমি এক্ষুনি আমার বন্দুক দিয়ে গুলি করে মেরে দেবো। আরে গাইজ এখানটা দেখছি পরপর দুটো মানুষ, তাড়াতাড়ি এখানে আমি কামান দিয়ে উড়ে দিই। এই নে কামান বের করে তোকে গুলি মেরে দিলাম। আরে গাইজ আমি তো পরপর দুইজনকে পুরো গুলি মেরে শেষ করে দিলাম, কিন্তু এখন আবার দেখছি কোথা থেকে একটা হেলিকপ্টার চলে আসলো। একেও মনে হচ্ছে আমার কামান দিয়ে মেরে বাস্ট করে দিতে হবে। আর এই তো ফাইনালি আমি কামান মেরে দিয়েছি হেলিকপ্টারে, আর কামানটাই বাস্ট করে গেল। আরে গাইজ আজ সকালবেলায় কার মুখ দেখে যে উঠেছিলাম তাই বারবার দেখছি আমার সামনে এত বিপদ আসছে, যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে আমার গাড়িটা নিয়ে পালিয়ে যাই। আরে মনে হয় এখন কেউই আসবে না, যাই তাড়াতাড়ি করে চলে যায়। আর পুলিশ স্যার চলে আসলে তো এখন অনেক বিপদ হবে। কিন্তু এক সেকেন্ড উপর পানে আবার দেখছি কোথা থেকে একটা হেলিকপ্টার চলে আসলো, যাই তাড়াতাড়ি করে আমি ফুল স্পিড দিয়ে আমার বাড়ির মধ্যে চলে যায়। আর এই তো ফাইনালি আমি আমার বাড়ির মধ্যে চলে এসেছি, কিন্তু এখানটায় আমার ঘরটাই তো দেখতে পাচ্ছি না গাইস। আর আমার ঘরটা কোথায় চলে গেল আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। আর আমার ঘরটা কেই বা নিয়ে গেল এখান থেকে, আর আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে একটা তাড়াতাড়ি করে একটা আইডিয়া করে আমি পুলিশ স্টেশনে চলে যাই, আর আমি পুলিশ আঙ্কেলকে গিয়ে সব কথা খুলে বলি, দেখি পুলিশ আঙ্কেল আমাকে কি বলে। যায় তাড়াতাড়ি করে আমার গাড়িটাকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনের মধ্যে। আর এই তো ফাইনালি আমি অনেক কষ্ট করে আমার গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আর এখানটা দেখছি পরপর দুটো পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছে, যাই তাড়াতাড়ি করে আমি এবার ভিতরে গিয়ে পুলিশ আঙ্কেলকে সব কথা খুলে বলি। আরে পুলিশ আঙ্কেল আমার বাড়িটা ওখানটায় আর নাই, আমার বাড়িটা কে তুলে নিয়ে চলে গেছে এখান থেকে। আরে ফ্র্যাঙ্কলিন আমরা অনেক করে বারণ করলাম কিন্তু ওরা আমাদের কথা শুনলো না, তোমার বাড়িটা তুলে নিয়ে GTA 5 এর মধ্যে চলে গেছে। আরে গাইজ আমার ঘরটা তো পুরো GTA 5 এর মধ্যে নিয়ে চলে গেছে। আমাকে তো এখন কিছু করে আমাকে এয়ারপোর্টের মধ্যে যেতে হবে, দি হেলিকপ্টার করে ওদের কাছে যেতে হবে, নাহলে তো আমি পৌঁছাতেই পারবো না। যাই তাড়াতাড়ি করে আমি এই হেলিকপ্টারটা নিয়ে চলে যাই। আর এই তো এয়ারপোর্টের মধ্যে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আর এই হেলিকপ্টারটা দেখছি অনেকই সুন্দর। যায় তাড়াতাড়ি করে এবার আমি স্টার্ট মেরে চলে যাই উপর পানে উড়াইতে। আর এই তো ফাইনালি অনেক সুন্দরভাবে উড়াতে শুরু করে দিয়েছি। আর আমি তো এই হেলিকপ্টার কখনোই কন্ট্রোল করতে পারবো না, আর আমি কোনোদিনই চালাইনি। যাই হোক আমাকে কষ্ট করে আজকে চালিয়ে নিয়ে যেতেই হবে। আর এই তো খুবই সুন্দরভাবে আমি এখন উড়াতেও পারছি, মনে হচ্ছে অনেক অসুবিধা হবে না আমার এই গাড়িটাকে উড়াতে। আরে গাইজ আমার তো GTA 5 এ যাওয়ার জন্য একটা নদী পার করতে হবে। আর এই তো অনেক কষ্ট করে হেলিকপ্টার নিয়ে চলে এসেছি এই নদীর পাড়ে। যাই তাড়াতাড়ি করে এবার GTA 5 এর মধ্যে আমি চলে যাই। আর এই তো অনেক কষ্ট করে আমি GTA 5 এর শহরে চলে এসেছি। আরে গাইজ আমি তো এই GTA 5 এর মধ্যে চলে এসেছি, কিন্তু এখানটায় আমার ঘরটা কোথায় করে থাকবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এইখানটায় তো অনেকই ঘর বাড়ি আছে, যাই তাড়াতাড়ি করে আমার হেলিকপ্টারটাকে নিচে নামিয়ে থুয়ে দিই। আরে গাইজ আমি তো হেলিকপ্টার থেকে নিচে নামতে তো দেখছি আমাকে ধাক্কা মেরে গাড়ি থেকে উল্টে দিল। কেউ আমাকে বাঁচাও। আরে গাইজ আজ তো আমি রাস্তায় ধাক্কা খেয়ে গেছিলাম, কিন্তু আমার বাড়ির মধ্যে আমি কি করে চলে আসলাম। যাই তাড়াতাড়ি করে আমি বাইরে গিয়ে দেখি গা তো। আরে গাইজ বাইরে বেড়াতে দেখছি এখানটায় তো আবার আরেকটা হেলিকপ্টার, কিন্তু কেউ আমাকে বাঁচাও, আমি তো অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছি। আরে গাইজ আমি তো আমার সাথে করে একটা প্যারাশুট নিয়েছিলাম, আর এই তো সুন্দরভাবে আমার প্যারাশুটটাও খুলে গেল বাইরে। আরে গাইজ এবার তাড়াতাড়ি করে আমি নিচে নেমে যাই, কিন্তু এক সেকেন্ড আমি তো ঘরে বেঁধে পুরো নিচে পড়ে গেলাম, কেউ আমাকে বাঁচাও। আরে গাইজ আজ আমার অত লাগেনি, কিন্তু আমার বাড়ি এত উঁচুতে কি করে চলে গেল, আমি তো এখন ওর উপরে কখনোই উঠতে পারবো না মনে হয়। যাই তাড়াতাড়ি করে আমার গানটা নিয়ে আমি বাইরে যাই, আর আমার একটা বাইক লাগবে। আর ওই তো একটা বাইক দেখতে পাচ্ছি, একে গুলি করে মেরে দিই। আর এই তো ফাইনালি আমি একে গুলি করে মেরে দিয়েছি এই মানুষটাকে, আর আমি এর গাড়িটাকে নিয়ে পালিয়ে যাই এখান থেকে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি এর গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। যাই তাড়াতাড়ি করে আমাকে এবার হেলিকপ্টারকে দেখতে হবে, আমি ওই হেলিকপ্টারের উপরে করে উঠতে পারবো, কিন্তু এখানটা আমাকে থেমে দেখতে হবে আমার ঘরটাকে আমি উঠার কি করে যেতে পারি উপর পানে। আরে গাইজ আমি তো তার আগে কোপস করে দেখি আমার ঘরটা কোথায় করে আছে। আর এই তো আমার বন্দুকটা দিয়ে কোপস করে দেখলাম। আরে গাইজ আমার ঘরটা তো দেখছি অনেক উঁচু পানে আছে। যাই তাড়াতাড়ি করে আমার গাড়িটাকে নিয়ে চলে যাই এখান থেকে। আরে গাইজ আমার মনে হচ্ছে বিল্ডিং এর মধ্যে দিয়ে আমি যেতে পারবো। যাই তাড়াতাড়ি আমি ওই বিল্ডিং এর কাছে যাই। আর এই তো আমি অনেক কষ্ট করে চলে এসেছি এই বিল্ডিং এর মধ্যে। আর এখানটায় দেখতে পাচ্ছি একটা সিঁড়ি আছে, যাই তাড়াতাড়ি করে আমি এই সিঁড়ির উপর দিয়ে উঠতে শুরু করে দিই। আর বন্ধুরা আমি যতক্ষণ এই সিঁড়ি দিয়ে উঠছি ততক্ষণ তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা
যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে। দেখো আমি অনেক কষ্ট মষ্ট করে উপর পানে চলে এসেছি অনেকটা। আরে গাইজ আমি তো এই উপর দিয়ে আস্তে আস্তে তো পুরো বিল্ডিং এর উপরে চলে এসেছি, কিন্তু এখানটায় তো আমি ঘরের অত দূর পৌঁছাতেই পারছি না। আমার মনে হচ্ছে কোনো কিছু করে আমাকে অত দূর যেতে হবে। তার আগে আমি কি করব কিছু আমাকে একটা ভাবতে হবে। তার আগে আমাকে একটা কোর্স করে দেখি আমার ঘরটা এখান থেকে কতটা দূরে। আর আমার ঘরের উপরে তো দেখছি একটা হেলিকপ্টার উঠছে। আরে গাইজ আমার মনে হচ্ছে হেলিকপ্টারটা যদি আমি পেতাম তাহলে আমি চলে যেতাম। তার আগে আমার কাছে তো অনেক গান আছে, যাই এই বন্দুক দিয়ে আমি এই হেলিকপ্টারটাকে মেরে পুরো উড়ে দিই আমার ঘরের উপর থেকে। আর এই তো আমার বন্দুকটা বের করে আমি হেলিকপ্টারটাকে মারতে শুরু করে দিয়েছি। আর এই নে কত গুলি খাবি, এই নে কত গুলি খাবি। আর আমি গুলি মারতে মারতে তো এই হেলিকপ্টারটাকে পুরো নিচে ফেলে দিলাম। আর বন্ধুরা দেখো আমি কতটা উপরে চলে এসেছি। আর আমি যদি এখান থেকে নিচে পড়ি তাহলে পুরো আমি মারা যাব। আর বন্ধুরা আমি তো জিটিএ 5 এর মধ্যে কোথায় চিনে না এয়ারপোর্ট কোথায় করে আছে। আর আমি তো এখন বড় বিল্ডিং এর উপরে আছি। যাই তাড়াতাড়ি করে আমার বন্দুকটা কোপস করে দেখি। আর এই তো কোপস করে দেখতে পাচ্ছি এখানটায় করে আছে। যাই তাড়াতাড়ি করে আমাকে নিচে নামতে হবে উপর থেকে। আরে গাইজ আমি তো এবার এখান থেকে আমি নামতে শুরু করে দিয়েছি। আর আমি সাথে তো প্যারাশুট নিয়ে এসেছি। যাই এবার তাড়াতাড়ি করে আমি প্যারাশুটে করে চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে প্যারাশুটটা খুলে গেল। আর আমি নিচেও নেমে গেলাম। যাই তাড়াতাড়ি করে এই নিচে দেখছি আমার বাইকটা পড়ে আছে, কিন্তু এখানটায় দেখছি একটা মানুষ দাঁড়িয়ে আছে। একে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। এই নে গুলি খা। আর বন্ধুরা এ তো দেখছি গুলি খেয়ে মরে গেল। আর আমি তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে যাই। আর এই তো অনেক সুন্দরভাবে আমার বাইক নিয়ে চলে যাচ্ছি, কিন্তু গাইজ আমার সামনে দেখছি পুলিশ অফিসাররা আমাকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আর তাড়াতাড়ি করে আমি আমার বন্দুকটা বের করি। আর এই পুলিশ অফিসারদের আমি গুলি করতে শুরু করে দিই। আর এই তো কত সুন্দরভাবে আমি গুলি করে মেরে দিয়েছি একটা পুলিশ অফিসারকে। আরে গাইজ আমার সামনে তো দেখছি অনেক গাড়ি আছে, আমাকে মনে হচ্ছে আরো জোরে জোরে স্পিড দিয়ে চলে যেতে হবে। আর এই তো ফাইনালি আমি অনেক কষ্ট মষ্ট করে ফুল স্পিড দিয়ে চলে এসেছি পাহাড়ের মধ্যে দিয়ে, কিন্তু এখানটায় আসতেই তো দেখছি আমি একটা হেলিকপ্টার দেখতে পেয়েছি। আরে গাইজ আমার তো হেলিকপ্টারের কাছে চলে এসেছি, কিন্তু আমি কিছুতে পৌঁছতে পারছি না। যাই তাড়াতাড়ি করে আমি আমার 4 চাকা গাড়ি নিয়ে একটা চলে যাই এয়ারপোর্টের মধ্যে। আর এই তো ফাইনালি আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি 4 চাকা গাড়ি নিয়ে। আর এই এয়ারপোর্টের মধ্যে থেকে তাড়াতাড়ি করে আমি হেলিকপ্টার নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, নাহলে ওই পুলিশ অফিসাররা আবার আমার কাছে চলে আসবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, কিন্তু এখানটা কোনো হেলিকপ্টারই দেখতে পাচ্ছি না। পুরো চক্কর মারতে মারতে আমার পুরো মাথাটাই গোল করে ঘুরে যাচ্ছে। আর ওই তো সামনেই দেখতে পাচ্ছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এদের ধাক্কা মেরে উড়ে দিই। আর এই তো সবাইকে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু এখনো দুটো মানুষ বেঁচে আছে। যাই তাড়াতাড়ি এদের বন্দুক দিয়ে মেরে দিই। আর এই তো অনেক সুন্দরভাবে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটাকে উড়ে নিয়ে চলে যায় আমার ওই ঘরের কাছে। আর বন্ধুরা এই তো আমি হেলিকপ্টারটা নিয়ে এবার চলে যাচ্ছি আমার ঘরের উপরে। আর আমি ওই ঘরের উপরে গিয়ে এবার আমি বিল্ডিং এর উপর লাফ মেরে দেবো, তাহলে আমি অনেক সুন্দরভাবে আমি ঘরের উপর নেমে পড়বো। কিন্তু আমি এই হেলিকপ্টারটা তো কন্ট্রোলই করতে পারছি না, এটা তো পুরো পুপা করে ঘুরতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা এই হেলিকপ্টারটা তো আমি কন্ট্রোলই করতে পারছি না। যাই হোক আমাকে কষ্ট মষ্ট করে কন্ট্রোল করে যেতে হবে। আর আমার ঘরটা তো দেখতে পাচ্ছি ওইখানটায় করে আছে। যাই তাড়াতাড়ি করে আমি ওখানটায় গিয়ে লাফ মেরে দিব। আর এই তো অনেক সুন্দরভাবে আমি লাফ মেরে দিয়েছি। আরে গাইজ এবার তাড়াতাড়ি করে আমার প্যারাশুটটা খোলার দরকার। আর এই তো অনেক সুন্দরভাবে আমার প্যারাশুটটাই খুলে গেছে, কিন্তু আমি এখানটায় পৌঁছাতে পারবো কি আমি কিছুই বুঝতে পারছি না। আরে গাইজ আমি তো দেখছি অনেক কষ্ট মষ্ট করে পৌঁছে গেছি আমার ঘরের মধ্যে, কিন্তু আমি তো পুরো সুইমিং পুলের মধ্যে চলে এসেছি। আর বন্ধুরা এই তো অনেক কষ্ট মষ্ট করে তো আমি ঘরের মধ্যে চলে আসলাম। এবার আমার এই ঘরটা এখান থেকে আমাদের শহরে আমি কি করে নিয়ে যাব আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। যাই তার আগে আমি আমার ঘরের মধ্যে গিয়ে দেখি কি কি আছে আমার ঘরের মধ্যে। আর বন্ধুরা এই তো আমি অনেক কষ্ট মষ্ট করে আমার ঘরের মধ্যে দেখছি সব চাবি ঠিকঠাক আছে, কিন্তু আমাকে বাইরে গিয়ে দেখতে হবে আমি কি করে নিচে যাওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা আমি যতক্ষণ ভাবছি নিচে যাওয়ার রাস্তা কি করে আমি বের করি, ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।